বুলাকে নিয়ে ডাহা মিথ্যে বলায় ক্ষমা চাইতে হবে মমতাকে। তথ্য পেশ করে বড় দাবি শুভেন্দুর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্জুনা পদ্মশ্রীপ্রাপ্ত সাঁতারু বুলা চৌধুরীকে নিয়ে যে কথা বলেছেন তার সঙ্গে বাস্তবের সম্পর্ক নেই। এই জন্য বুলার কাছে ক্ষমা চাইতে হবে মমতাকে। দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ইডেনে গতকাল রিচা ঘোষকে সংবর্ধনা দেবার মঞ্চে মমতা দাবি করেছিলেন তিনি কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী থাকাকালীন তাকে বুলা বলেছিলেন আমাকে অর্জুন দিতে হবে। মমতা বলেছিলেন ৮ মাস প্রেম করা যাবে না, কমনওয়েলথ গেমস যদিও তা সাফ গেমসে সব পদক জিতলে তবেই দেওয়া হবে। বুলা কিন্তু কথা রেখেছিলেন। যদিও মমতার এই বক্তব্য ডাহা মিথ্যে বলে দাবি শুভেন্দুর। শুভেন্দু অধিকারী এদিন ফেসবুকে লিখেছেন মাননীয়া মিথ্যাচার করতে অভ্যস্ত। এই ধ্রুব সত্য সম্বন্ধে পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের মানুষের স্পষ্ট ধারণা রয়েছে। তবে তিনি বারে বারে ধরা পড়ে যান, কিন্তু এই অভ্যেস বদলাবেন বলে মনে হয় না। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্না সাঁতারু বুলা চৌধুরী অর্জুন পুরস্কার পেয়েছেন ১৯৯০ সালে, যখন মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী তো দূর, লোকসভা নির্বাচনে পরাজিত হয়ে সাংসদ পদ খুইয়েছেন। আর তার ২ বছর পর নাকি ১৯৯১ সালে বুলা চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অর্জুন পুরস্কারের আবদার করেছিলেন। মিথ্যে কথা বলারও সীমা থাকে। ৭ সমুদ্র জয় করা প্রথম বাঙালি মহিলা বঙ্গতনয়া আন্তর্জাতিক খ্যাতিসম্পন্না সাঁতারু বুলা চৌধুরী আমাদের দেশের গর্ব। মাত্র ৫ বছর বয়স থেকে সাঁতারু হিসেবে যাত্রা শুরু করে। মাত্র ৯ বছর বয়সে তিনি প্রথম জাতীয় প্রতিযোগিতায় অংশ নেন এবং ৬টি বিভাগে ৬টি স্বর্ণপদক জয় করেন। ১৯৮৪ সালে তিনি জাতীয় গেমসে ১০০ মিটার ফ্রিস্টাইল বাটারফ্লাই ইভেন্টে রেকর্ড করেন। ১৯৮৬ সালে তিনি ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন। কোরিয়ার সিওলে অনুষ্ঠিত এশিয়ান গেমসে অংশ নেন এবং ১০০ মিটার এবং ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে দুর্দান্ত রেকর্ড পারফরমেন্স করেন। ভারতের হয়ে তিনি সাফ গেমসে অংশগ্রহণ করেছেন। ১৯৮৯ এবং ১৯৯৯ বিশ্বের অন্যতম কঠিনতম চ্যালেঞ্জ ও প্রতিকূলতার সমার্থক ইংলিশ চ্যানেল দুবার পার করেছেন। ২০০৫ সালে ৫টি মহাদেশের সমুদ্রপথ পেরিয়ে সাঁতার কাটা প্রথম মহিলা হিসেবে তিনি ইতিহাস সৃষ্টি করেন। এর মধ্যে রয়েছে জিব্রল্টার প্রণালী, টাইরেনিয়ান সাগর, কুক প্রণালী, গ্রিসের টোরনীয় উপসাগর, ক্যাসান্দ্রা উপসাগর, ক্যালিফোর্নিয়ার উপকূলের কাছে ক্যাটালেনা চ্যানেল এবং দক্ষিণ আফ্রিকার কেপটাউনের নিকটবর্তী 3 অ্যাঙ্কার বে থেকে রবিন আইল্যান্ড পর্যন্ত পথ ইত্যাদি ইত্যাদি। ১৯৮৯ সালে তিনি প্রথমবার ইংলিশ চ্যানেল পার করার পরই ১৯৯০ সালে তিনি অর্জুন পুরস্কার পান। ২০০২ সালে তিনি টেনজিং নর্গে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড পান। ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করেছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্না এমন একজন খেলোয়াড় দেশের গর্ব বুলা চৌধুরীকে নিয়ে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভ্রান্তিকর মন্তব্য করেছেন বা বলা ভালো মিথ্যাচার করেছেন। তিনি বলেছেন সাঁতারু বুলা চৌধুরী নাকি ওনার কাছে অর্জুন পুরস্কার চেয়েছিলেন এবং উনি নাকি বুলা চৌধুরীকে কমনওয়েলথ গেমসে ভালো পারফরমেন্স করে দেখাতে বলেন, যে কথা নাকি বুলা চলবে রেখেছিলেন। প্রথমত ১৯৮২তে ব্রিসবেইনে কমনওয়েলথ গেমসের পর বুলা চৌধুরী আর কখনও কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ করেননি। দ্বিতীয়ত বুলা চৌধুরী অর্জুন পুরস্কার পান ১৯৯০ সালে, যা ইংলিশ চ্যানেল পার করার অসামান্য এবং ঐতিহাসিক কৃতিত্বের জন্যে, যে সময় মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদই ছিলেন না, কারণ তিনি ১৯৮৯ সালে যাদবপুরে মালিনী ভট্টাচার্যের কাছে পরাজিত হয়ে সাংসদ পদ ঘুইয়েছেন। সুতরাং ১৯৯০ সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদই ছিলেন না, তখন তার কাছে বুলা চৌধুরীর যাওয়া এবং অর্জুন পুরস্কারের কথা বলা এই তথ্য সম্পূর্ণ অবাস্তব এবং বুলা চৌধুরীর জন্য যথেষ্টই অসম্মানজনক। মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় এমপি হয়েছিলেন ১৯৯১ সালে এবং সেই সময় কেন্দ্রীয় যুব এবং ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পান এবং ১৯৯৩ পর্যন্ত তিনি সেই দায়িত্বে ছিলেন। বুলা চৌধুরী ১৯৯০ সালে অর্জুন পুরস্কার পাওয়ার পর আবার ১৯৯১তে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অর্জুন পুরস্কারের কথা বলেছেন, এই তথ্য হাস্যকর। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সব বিষয়তে কৃতিত্ব দাবি করা পুরনো অভ্যেস। বুলা চৌধুরী অর্জুন পুরস্কার অর্জন করেছেন সম্পূর্ণ নিজের দক্ষতায়, একজন আন্তর্জাতিক সাঁতারু হিসেবে কারোর দয়ায় নয়। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক মঞ্চ থেকে এমন মিথ্যাচার অহরহ করেই থাকেন, কিন্তু রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে তার গতকালের মন্তব্য অত্যন্ত ন্যাক্কারজনক। ওর উচিত অবিলম্বে গতকালের এই ন্যাক্কারজনক মন্তব্যকে খণ্ডন করে একটি বিবৃতি প্রকাশ করে সাঁতারু বুলা চৌধুরীর কাছে ক্ষমা চেয়ে নেওয়া।